আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব কোন ধরনের ব্যক্তিদেরকে যাকাত দেওয়া যাবে না তাদেরকে নিয়ে কথা বলবো। যাকাত আদায়কারী তার পিতাকে, তার দাদাকে যাকাত দিতে পারবে না, তার মাকে, তার নানিকে যাকাত দিতে পারবে না, তার সন্তানকে, ছেলেকে, ছেলের ছেলেকে, মেয়েকে, মেয়ের ঘরের সন্তানদেরকে যাকাত দিতে পারবে না, এবং স্বামী তার স্ত্রীকে যাকাত দিতে পারবে না, স্ত্রী স্বামীকেও যাকাত দিতে পারবে না। যাকাতের টাকা কোনো গোলামকেও দেওয়া যাবে না। যাকাতের টাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর যারা আছেন তাদেরকেও দেওয়া যাবে না। এখন প্রশ্ন জাগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদেরকে যাকাতের টাকা কেন দেওয়া যাবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর যারা আছেন, সম্মানের কারণে তাদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে না। এমনি তাদেরকে হাদিয়া দেওয়া যাবে, সাধারণ দান করা যাবে, কিন্তু যাকাতের টাকা তাদেরকে দেওয়া যাবে না। এবং এই যাকাতের টাকা দিয়ে কোনো মসজিদ মাদ্রাসার কাজ করা যাবে না, কোনো রাস্তাঘাট, পুল, ব্রিজের কাজ করা যাবে না। কারণ যাকাত সহি হওয়ার জন্য শর্ত হচ্ছে যাকাত গ্রহণকারী ব্যক্তিকে মালিক বানিয়ে দেওয়া। এখন যদি কোনো ব্যক্তি যাকাতের টাকা দিয়ে মসজিদ বানায়, এরপর রাস্তাঘাট বানায়, পুল, ব্রিজ বানায়, তাহলে তো নির্দিষ্ট কোনো ব্যক্তি মালিক হলো না। এই কারণে যাকাতের টাকা রাস্তাঘাটে খরচ করা যাবে না। এবং যাকাতের টাকা দিয়ে কোনো মৃত ব্যক্তির ঋণ পরিশোধ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝে শুনে ভালোভাবে, সঠিকভাবে, যথাস্থানে যাকাতের টাকা খরচ করার তৌফিক দান করেন। আমিন।